আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাইতেছি। তো আজকে ভিডিওটা হবে পাউসের আপডেট নিয়ে। তো মূলত আমরা বিগত দিনগুলোতে কিন্তু পাউসে জয়েন করছি, পাউসের সকল প্রকার আপডেট আমরা শেয়ার করছি বা এখান থেকে ফলো করছি। যারা জয়েন করছেন এবং আপডেট ফলো করছেন বাট তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। দেখেন আমি অক্টোবর 29 তারিখে এই পাউস অ্যাড্রপটা শেয়ার করছিলাম এবং তার পাশাপাশি আমি কিন্তু এখানে কিভাবে জয়েন প্রসেস হতে হবে সেভাবে আমি কিন্তু একটা ভিডিও মেক করে দিছিলাম। যারা নতুন ছিলেন বা পুরাতন ছিলেন সকলের জন্যই আমি দিছিলাম। তো তারপরে আর কি এই পাউসের সকল আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে গেছি। কখন অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, কখন কি করতে হবে, এ টু জেড আমি কিন্তু বলে গেছি। তো যারা ফলো করছেন তাদের জন্য শুভকামনা, আর যারা করেন না তাদের জন্য আসলে কি বলবো, কিছুই বলার নাই। তো যাই হোক, আমি পাউসের আজকে আপনি এলিজিবল আছেন কিনা, আমি এলিজিবল আছেন কিনা সেটা আজকে দেখাবো। তো দেখেন আমার এখানে পাউসের ব্যালেন্স শো করছে, এখানে আপনাদেরও পাউসের ব্যালেন্স শো করবে। তো চেকে ক্লিক করবে, চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন, তারপরে ভিউ ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখবেন আপনার ইয়েটা দেখাবে, কি বলে, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। করার পরে এরকম একটা লোড নেবে, নেওয়ার পরে আপনার ক্রোম ব্রাউজারে আপনার এই ইয়েটা চলে যাবে। তারপরে উপরে কর্নারে বাম পাশে কর্নারে 3 ডট মেনু পাবেন। তারপরে এখানে দেখেন আমি যদি দেখাই ক্লেম বাটন পাবেন, উপরে ড্যাশবোর্ড পাবেন। তো আপনারা ক্লেম বোর্ডে একটা চাপ দিয়ে, তো ক্লেম বোর্ডে চাপ দিবেন, এখানে দেখেন দেওয়ার পরে এরকম একটা পপ আপ শো করবে বা চেক এলিজিবিলিটি শো করবে। তো এখানে দেখেন মেনশন টাস্ক কিন্তু 3টা প্লাস 4টা, ঠিক আছে। তো আমার এখানে 3টা আর এখানে লোড নিতেছে, এটা কিন্তু সবারই এখানে লোডিং হইতেছে। আর নিজের ক্রাইটেরিয়া যেটাতে দিছে দেখেন এখানে পাউসের ব্যালেন্স শো করছে এবং আমার ব্যালেন্স কিন্তু এত ব্যালেন্স নাই, ঠিক আছে। এখানে 30 মিলিয়ন যে ব্যালেন্সটা থাকার কথা সেখানে আমার কিন্তু কম আছে, যার জন্য এখানে ক্রস মার্ক আসছে, আর যাদের আছে তাদের কিন্তু আসছে। তো তারপরে ওখানে নেক্সট বাটন পাবেন, নেক্সট বাটনের উপরে ক্লিক করে আপনার যদি এরকম শো করে তাহলে আপনি এখানে এলিজিবল আছেন। তো আমাদের বিভিন্ন টাস্ক আছে, সেগুলো এখনও কমপ্লিট করলে আমাদের সেই ক্রসের ক্রাইটেরিয়াটা ফিল আপ হবে। এখানে তারা কনগ্রাচুলেশন জানাইছে এবং এলিজিবল আপনাকে করবে, এবং এখানে তারা বলছে যে টোকেনটা এখনও তাদের ক্লেম বা লিস্টিং আসেনি, যখন আসবে তখন আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। তো এটা নিয়ে কোনো পিনিক খাওয়ার কোনো কারণ হয় না, নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। আর পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অবশ্যই ফলো করবেন। তো এটা এখনও কিন্তু আমার ব্যালেন্স এখনও পুরোটাই হয় নাই। তো যাই হোক, আমরা যখন হবে তখন, তো আমি এখন আপনাদের কিন্তু আমার এইটা দেখালাম। আর আপনাদের উপর থেকে কিন্তু 3 ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করার পরে এই 2টা ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখতে হবে। যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে। তারপরে আর ক্লেম বাটনের তো বিষয়টা আমি দেখালামই আপনাদেরকে। তো এই ছিল। তো মূলত এখন আমি দেখাবো, তো আমার কিন্তু 2টা কানেক্ট আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কানেক্ট যাদের থাকতেছে না, তো এখন আমি চলে যাব আমার আরেক ওয়ালেটে, যে ওয়ালেটে আমি কিন্তু এলিজিবল হই নাই। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি এলিজিবল হয়েছেন কি হন নাই? তো এখন চেক এলিজিবিলিটির ওখানে ক্লিক করলে আপনার এখানে আমার এখানে কিন্তু ব্যালেন্স শো করে না, কেননা এখানে ক্রিসমাসের যে ইয়েটা ছিল সেটাতে আমি গিফট বক্সটা ওপেন করছিলাম না, যার জন্য আমার সব ব্যালেন্সগুলো তারা কেটে নিয়েছিল। তো তারপরে এখান থেকে আপনার ব্রাউজারটা সিলেক্ট করবেন। আপনি যদি লক্ষ্য করেন আমার 2টা কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট ছিল। এখানে কিন্তু টোনের ওয়ালেটের যেটা ছিল সেই টোন ওয়ালেটের কিন্তু আমি কানেক্টও করি নাই, সোলের সাথেও কানেক্ট করি না, যার জন্য আমার এইটা কিন্তু এলিজিবল না এবং এখানে কোনো কিছুই আসতেছে না। আর যাদের কিন্তু এরকম কংগ্রাচুলেশন আসছে তারা কিন্তু সকলে এলিজিবল হয়েছেন, তাই কোনো পিনিক খাওয়ার কোনো কারণ নাই। আর এখানে আর একটা বিষয়, আপনাদের কোনো এখানে টেনশন করারও কোনো কারণ নেই। তারা এখানে কংগ্রাচুলেশন আপনাকে জানালে তাহলে ভাববেন যে আপনি এখানে এলিজিবল আছেন, এটা নিয়ে কোনো পিনিক খাওয়ার কোনো কিছুই হয় নাই। আর যাদের এলিজিবল না, আমি তো 2টা অ্যাকাউন্ট কিন্তু আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়েই গেলাম। দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্টে এলিজিবল, একটা অ্যাকাউন্টে না। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অ্যাড হয়ে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।